আসসালামাইকুম বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনার সুস্থতা কামনা করে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই দেখাবো হোটেলের মতো করে, হোটেলে যেভাবে তৈরি করে। এখানে আমি দুটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি কথা বলতে একটা বোর্ডের মধ্যে আলুগুলো আমি কীভাবে আপনার স্লাইস করে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে মাঝখান থেকে দুটো অংশ কেটে আলাদা করে নিব। তারপরে এভাবে আড়াআড়ি করে ছোটো ছোটো সাইজ করে আমরা স্লাইস করে নিচ্ছি। দুটি আলু থেকে এতগুলো স্লাইস হয়েছে, এগুলো আমি এখন 5 মিনিট ধরে সিদ্ধ করে নেব বন্ধুরা। চলুন, আগে থেকে পানি দিয়ে রেখেছিলাম, এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে আমি আলুগুলো 5 মিনিট সময় ধরে এগুলো সিদ্ধ করে নেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি আলুগুলো পানিতে। সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসবো। 5 মিনিট পরে ফিরে এলাম। আমার আলুগুলো মোটামুটি অর্ধ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নিব। বন্ধুরা, এখানে আমি ট্রেতে একটু কাগজ বেশিয়ে দিয়েছি। এখানে আলুগুলো একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, একটু পানি রাখিনি। আমি কাগজের মধ্যে আলুগুলো ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে একটু কাগজ দিয়ে চেপে চেপে পানিগুলো নিয়ে নিব। কোনো পানি থাকতে পারবে না আলুর মধ্যে, শুকনো অবস্থায় থাকতে হবে আলুগুলো। তবে আমি চেপে চেপে পানিগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে শুকাতে দিব, যাতে পানিটা শুকিয়ে যায়। শুকিয়ে 2 মিনিট পরে ফিরে আসবো। 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো। তো সবশেষে আমি এখানে ম্যাজিক মশলা নিয়েছি, আধা প্যাকেটের মতো দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে। এবার দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে হাতের সাহায্যে এগুলো উল্টে পাল্টিয়ে মেখে নিব। বন্ধুগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ভাজতে চলে যাচ্ছি। বন্ধুরা, চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটিও গরম হয়ে গেছে। এবার আমি একটি একটি আলু স্লাইসগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিয়েছি। এবার আমি একটা সাইড ভেজে নিব। চুলাটি বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, চুলাটি মিডিয়াম লো আছে রেখে ভাজতে হবে, নাহলে উপরে কাঁচা থেকে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তাহলে বন্ধুরা একটা সাইড ভেজে নিব এভাবে করে। হয়ে গেছে। এবার আমি একটু খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। সবগুলোই আমি উল্টিয়ে দিব। একটা সাইড হয়ে গেছে বন্ধুরা। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অত্যন্ত খেতে মজাদার, আপনারা সহজেই খেতে পারবেন। ছোট বড় সকলেই পছন্দের একটি খাবার। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে তেলটিকে উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, যাতে তেলগুলো ঝুঁকি করে নিয়ে ফেলে। এবার আমার যে বাটিগুলো রয়েছে আমি সেগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো আজকে আমার ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে টমেটো সস অথবা চিলি চিকেন দিয়ে আপনি খেতে পারবেন, অত্যন্ত মজাদার। এটি আমি খেয়ে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক দিন, ভালো কেমন হয়েছে। যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন ভিডিও আপনার চলে আসে। যারা পেছনে অবশ্যই ফলো করবেন। কিন্তু নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।